সম্প্রতি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই একের পর এক জনবিস্ফোরক সিদ্ধান্তের কথা জানিয়ে এসেছেন তিনি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এমন এক নীতি পরিবর্তনের কথা জানিয়েছেন ট্রাম্প, যাতে কপাল পুড়তে শুরু করেছে 16 লাখ ভারতীয়র। 150 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন হচ্ছে বাবা মা অন্য দেশের নাগরিক হলেও সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নিলে জন্মসূত্রে ও শিশু দেশটির নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু এই আইনের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকায় জন্মগ্রহণ করলেই দেশটির নাগরিকত্ব পাওয়া বন্ধ করবেন তিনি। নাগরিকত্ব আইন সংশোধনে তার এই জোর তৎপর উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত ভারতীয়দের। যুক্তরাষ্ট্রের আইনকে হাস্যকর বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে বলেছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত তা পরিবর্তন করেননি। প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হওয়ার পর 6 ডিসেম্বর শুক্রবার জানিয়ে দিয়েছেন 20 জানুয়ারি শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ দেবেন তার মধ্যে এই নাগরিকত্ব আইনটিও থাকবে। 2022 সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে 34% অর্থাৎ 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। ফলে তারা আইনগত যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন, তাহলে 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। ট্রাম্প গত শুক্রবার এনবিসি নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, আমি পরিবারগুলোকে ভাঙতে চাই না, তাই একমাত্র উপায় সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো। অর্থাৎ আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদের পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তবে কাজটি মোটেও সহজ হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, এভাবে জন্মসূত্র অনুযায়ী নাগরিকদের বাছাই প্রক্রিয়া শুরু করলে অনেক সাধারণ নাগরিকই হয়রানির শিকার হতে পারেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।